সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সৌমিশ্রা, তোমরা দেখছো সৌমিশ্রা অফিসিয়াল ব্লগ। তো দিনটা ছিল হচ্ছে কি তোমার বিশ্বকর্মা পুজোর দিন। আর তোমাদের সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো আর সবাইকে শুভ রান্না পুজো। তো তোমাদের কাদের বাড়ি রান্না হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো, আমি তোমাকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে। তো আমাদের দোকানে পুজো ছিল, ওই জন্য আমি শাড়ি টাড়ি পরে এসেছি। আর এখানে এখনও ঠাকুর বসানো হয়নি, আমি টুকটাক করে কিছু জিনিস ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম, আগে এসছি বলে। তাই এখনও দেখো কেউ আসেনি। তো দিদি তো চলে এসছে। দিদিকে খুব সুন্দর লাগছিল, দিদিটা দৌড়ে গেল। ওটা হচ্ছে দিদির মেয়ে মাম্মাম, আর এটা হচ্ছে কি আমাদের দোকানের মালিক দাদা। তো সবাই আস্তে আস্তে চলে এসেছে। এবার আমি ফল টল কেটে রেখেছিলাম, তো এবার সবাই মিলে মালা টালা পরানো হচ্ছে, কারণ কি ঠাকুরমশাই চলে এসেছে ওই কারণে। আর একে দেখো, এই কিন্তু ব্লগার, ও খুব সুন্দর ব্লগ করে। তো এখানে পপি দি আমাকে বলছিল যে পেডিকিওরের ওখানে তুমি কি রাখছো, নোংরা হয়ে যাবে। ওই জন্য আমি পপি দিকে একটু খজাচ্ছিলাম। তো এখানে পপি দি মাটি বার করে নিচ্ছিল। আর আমার পিছনে মানে এরা সবসময় পড়ে থাকে হাত ধুয়ে, আমাকে বকাবকি করছিল। এবার সব হাসি মজার ওপর দিয়ে চলছিল। আর এই বাবুকে দেখো, এই বাবু হেলে দুলে এসছে প্রায় 8:30টার দিকে। এসে বলছে আমার এখনও ঘুম ভাঙেনি, আমি এখনও আমি ঘুমাতে চাই, আমি টাল খাচ্ছি। আর আমি ওনার পিছনে খুব লাগি, বিশ্বাস করো। এই দাদাটার সাথে কার ঝগড়া হয় না আমি জানি না, কিন্তু আমার সাথে ওর প্রচুর ঝগড়া হয়। দেখো, আমি ধাক্কা মারলাম, সরে গেল। তো এখানে আমাকে দিয়েছে বাইরে ফুল নিয়ে যাওয়ার জন্য, তো আমি ফুলগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এখানে মাম্মামের সাথে আমি একটু ঢং করছিলাম। তো এই একজন এত লেটুস, ওকে একটা কাজ বললে 10 দিন ধরে মনে হয় করবে। তো এখানে ঠাকুরমশাই চলে এসছে, পুজো হচ্ছে। এখানে পপিদি ঠাকুরমশাইকে হেল্প করছিল, কারণ কি অনেক কাজ ছিল পুজোর, একটা পুজো বলে কথা। তারপর অঞ্জলি দিতে দিতে আমাকে বললে ঘটের মধ্যে ফুল আর ধানটা দিয়ে আসো। তো আমি ফুল আর ধান দিতে এসেছিলাম। আর দেখো ধানটা পড়ে গেছে কতটা। এবার দুটো ঘটে ধান দিয়ে আমি চলে যাচ্ছিলাম ওপরে। অনেক কাজ ছিল, বিশ্বাস করো। আর যা গরম ফেলেছিল। আর আমি বলছি না, আমরা দুজনে খুব ঝামেলা হয়। আমি সারাক্ষণ দাদার পিছনে লাগতেই থাকি। এবার আমরা সবাই অঞ্জলি দিতে বসে পড়েছি। দেখো, দিদিও শাড়ি পরে নিয়েছে, দিদিকে কি সুন্দর লাগছে না, পুরো নতুন বউ। এবার দিদি দেখো পিছন দিক থেকে ভাঙাচ্ছিল আমাকে। আর এখানে পপি দিয়ে হচ্ছে কি ফুল ছাড়াচ্ছিল, সবাই অঞ্জলি দেবো বলে, ওই কারণে। এবার পুজো টুজো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আমাদেরকে বলছিল যে ওই দাদাটার কেন বিয়ে হয় না, ওই কারণে আমাদেরকে ঠাকুরমশাই বলছিল। এবার মাম্মাম বলছে দেখো দেখো আন্টি কি বলছে কাকায়ের নামে। এবার হোমের কাঠ ফাট জোগাড় করা হচ্ছে, হোম হবে বলে। আর এখানে একটা কেস হয়েছে, দেখো পপিদি কেমন করছে। দেখো, এটা করার একটা কারণ আছে, আমাকে শাক বাজাতে দিয়েছিল, আমি শাক বাজাতে পারিনি বলে আমার নকল করছিল। এখানে হোমের হওয়ার পরে যা ঘটনা হলো, সে একদম খুব বাজে ঘটনা, আমি বলে প্রকাশ করতে পারবো না। তো দেখো আগুনটা কতটা উপরে উঠেছে, আর পুরো দোকান খুব বাজে অবস্থায়। এবার সবাই লিটারেলি কাঁদছিলাম, সবাই বসাই যাচ্ছিল না। আমি তো জানলা খুলে খালি জানলার এপার ওপার করছিলাম। তো পরে কিন্তু দেখতে হবে কী হলো।